বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ভেরি 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 গুড মর্নিং নয়, এখন প্রায় আফটারনুন হয়ে গেছে, মানে গুড মর্নিং অনেকক্ষণ আগে আর কি পেরিয়ে গেছে। তো যেহেতু ছোটা বেবিকে নিয়ে সব কিছু আর কি, তাই সবসময় ক্যামেরা অনও করা হচ্ছে না, আর কী বলে যেসব ভিডিওগুলো বানিয়ে রাখছি সেগুলো পোস্টও করা হচ্ছে না। তো যাই হোক, সবই ধীরে ধীরে তোমাদের তো পোস্ট করবোই, কিন্তু তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর অনেক 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 ভালোবাসা দিও, এটাই হচ্ছে আসল কথা। কিন্তু তো আজ হচ্ছে গুরু পূর্ণিমা। তো আমার গুরু যিনি, তিনি হচ্ছেন বালক ব্রহ্মচারী রামনারায়ণ। তো আশ্রমে তো এই মতাবস্থায় আর যাওয়া সম্ভব নয়, তাই ঘরে যেটুকু তার সে যেটুকু চায় আর কি আমার কাছ থেকে, তার উপরে তো কিছু নয়। তো সে কারণে আর কি সকালবেলা আর কি সব কিছু এখানে কমপ্লিট করে বর্মশাকে টিফিন দিয়ে আসার সময় আর কি ফুল টুলগুলো নিয়ে আসলাম। তো পুজো টুজো তো দেবই। তো চলো, আর তোমরা আছে গুরু পূর্ণিমাতে কে কী করছো অবশ্যই 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 জানিও। আর আপাতত এখন ঘড়ির কাটায় প্রায় 12:30 বেজে গেছে। ওই যে ওদিকে সোনাকে স্নান করিয়ে এই যে এখন টিফিন নিয়ে বসেছি। তোমার রয়েছে পাস্তা। তো চলো, এই দিয়ে আপাতত এখন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করি। আর সারাদিন আছে কী করছি কী বৃত্তান্ত অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো চলো, স্নান ধান করে এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা তো সবাই জানো আমার গুরুকে, যাকে পেয়ে আমরা খুব লাকি যে এনার মতো একজন গুরু আমরা পেয়েছি। তো রামনারায়ণ, তো তোমরা একবার দর্শন করে নিও। আর এই হচ্ছে আমার আসন। পুজো দিয়ে এসে আর কি যে যুদ্ধ আর কি নামি, তো সেই যুদ্ধ আজকে যে দিদি ওকে দেখে সে নেমেছে, তাই তোমাদের সাথে একটু ভিডিওতে দেখাই। এই হচ্ছে মুখের অবস্থা, মুখের মধ্যে জমিয়ে এই হচ্ছে অবস্থা। দেখো তোমরা সবাই দেখো দেখো, এই হচ্ছে অবস্থা। এই আর কি জাস্ট ক্লিন করিয়ে উঠলাম টপলা করে, ঘন্টার পর ঘন্টা। আর বেশি বাড়াবাড়ি বা বেশি ধমক দিলে করে সব বার করে দিচ্ছি। একে কি করা উচিত তোমরা অবশ্যই জানিয়ে কিন্তু। দেখতে পাচ্ছ? তো দেখে বুঝতেই পারছো পুরো বিধ্বস্ত পরিস্থিতি। তো চলো আজকে দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করি। অনেকদিন তোমাদের সাথে লাঞ্চ মেনু শেয়ার করি। তো এখানে রয়েছে লাল শাক, সাথে হচ্ছে চিচিঙ্গা ভাজি, ডিমের বড়া, সাথে এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে চিংড়ি আলু দিয়ে ঝাল, আর এটা রয়েছে কাতলা মাছ দিয়ে কী বলে এটাকে, মাছের ডিম দিয়ে রসা টাইপের, রসাও নয় ঝোলি আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আর কি সিম্পল সোভার লাঞ্চ মেনু। তো ওদিকে তো বরমশাই বসে গেছে খেতে। তো চলো এবারে একটু চটজলদি খাওয়া যাক। চটজলদি মানে ধীরে সুস্থে আর নয়, কারণ এবারে মনে হচ্ছে একটু গিয়ে বিশ্রাম নিতে হয়, মানে এইরকম পরিস্থিতি। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কারণ অনেক দিন তোমাদের সাথে লাঞ্চ মেনু আগে যেমন বেশ থালায় 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 সাজিয়ে ও জামানা চলে গেছে, এখন এইভাবেই আর কি হচপচ শসপচের মতোই আর কি। তো চলো লাঞ্চটা কমপ্লিট করা যাক। তোমাদের দেখালাম যে সোনা পাপার ওই কীর্তি, তারপরে আর কি খেয়ে দিয়ে এই জগতেই ছিলাম না। তাই হোক, জগৎ থেকে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে আর কি বাজারে যাচ্ছিলাম আর কি, যেহেতু কালকে বৃহস্পতিবারে ফুল আনতে। তো তার আগে ভাবছিলাম যে আমাদের বাড়িতে মানে অনেকের আসার কথা ছিল। তো তোমরা তাদেরকে অ্যানিভার্সারিতে দেখেছো, আবার আমরা এখন বাংলাদেশে গেছিলাম, যারা আমার বাংলাদেশের ভিডিও দেখেছো তো তাদের সেই সময়ও দেখেছো, যাদের বাড়িতে আমরা ছিলাম, মানে মণিমাসির বাড়ি, মানে কাকিমা মানে আমার বাংলাদেশে যে কাকি শাশুড়ি থাকেন, ওনার যে বোন বা দিদি হবে, তো সেখানে আমরা মণিমাসি বলি। তো মণিমাসির বাড়িতে আমরা ছিলাম গিয়ে ঢাকাতে, তোমরা দেখেছো যারা আমার বাংলাদেশের ভিডিও দেখেছো। তো চলো, তারাও এসছে, এবারে এসছে আর কি আমার ননদ আর কি, যিনি বাংলাদেশে থাকেন। তো ওর আর কি একটু সমস্যা হয়েছে, তো সেই কারণে এসছে বাংলাদেশে একটু ডক্টর দেখাতে। তো এসছে আজকে সোনা পাপার সাথে দেখা করতে। তো চলো তোমাদের সাথে দেখাই। এই যে এই রে বাবা, এই যে ওরে বাবা, দেখো অবস্থা দেখো। বুঝতেই পারছো আমার ছেলের এক্সাইটমেন্ট এতক্ষণ কিন্তু ছিল না, এতক্ষণ একটু ভয় ভয় পাচ্ছিল একটুখানি, যেহেতু দেখেনি। আর সেই নভেম্বরে যখন ওনারা এসেছিলো তখন অনেক ছোট, তো এখন বেশ একটু বড় সড়ো হয়েছে, একটুখানি মানে একটুখানি টাইম দিতে লাগে, তো টাইম দিয়ে মোটামুটি সেট হয়ে গেছে। তো চলো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করি।
বেশ বাড়িতে এখন লোকজন আসলেও বেশ তাদের সাথে টাইম স্পেন্ড করতেও বেশ 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 ভালো লাগে। তো চলো একটু গল্প স্বল্প করবো। তো আমরা গল্প স্বল্প করতে করতে এই যে আজকে হুহু করে টাইম তো চলেই যাচ্ছে। আর পিসিকে বসিয়ে দিয়েছে, এই ওয়াকারটা এনে দিয়েছিল বাংলাদেশ থেকে, তো এখন সেট আপ করতে, যে দেখা যাক। এটা তো আমরা তো কেউ পারলাম না এটাকে সেট আপ করতে, এটা বেঁধে বুধে রেখে দেওয়া হয়েছিল। তো কাকা ওদিক থেকে ওকে বলে দিয়েছে যে ইন্ডিয়াতে যাচ্ছে ওটাকে ঠিক করে দিও। তো দেখা যাক। হ্যাঁ হ্যাঁ দেখা যাক পিপি এখন কতটা করতে পারে, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। কিন্তু পিসি করছিল একা একা, এখন ঠাম্মি পিসি আমার ছেলে তিনজনে মিলে এটার পেছনে এখন লাগছে, যেটা এখন সেট করেই ছাড়বে। দেখা যাক, ফাইনালটা তোমাদের দেখাচ্ছি আমি। ফাইনালি পিপি আর ঠাম্মি মিলে ফাইনালি এটা করেছে আর কি। দেখা যাক, দাদু তো একবার করেছিল খুলে গিয়েছিল, এবার এটা দেখা যাক ফাইনালি কি হয়। তোকে আমি রেজাল্ট যে কি হলো এটা ফাইনাল রেজাল্ট। তো চলো, ফোন দিচ্ছে হচ্ছে এখন আমার কাকা শ্বশুর। তো চলো, যেহেতু তোমাদেরকে বললাম যে মেঘা আমার যে ননদ, তো তার কিছু মেডিকেল চেক আপের জন্যই আর কি ওরা এসছেন ইন্ডিয়ায়। তাই ভাবলাম যে কী খাওয়াই, যেহেতু নর্মাল দিন হলে কোনো অসুবিধা থাকে না। তাই ভাবলাম যে একদম সিম্পল সোবার দোকান চাউমিন, যেখানে একদম হ্যাঁ, তো ভাবলাম সেখান থেকেই কিছু অর্ডার করা যায়। কিন্তু এখন আর ঘরে ওরা খাবে না, ওরা বাড়িতে নিয়ে যাবে এবং রিল্যাক্সে বসে, যেটা আমরা প্রেফার করি আর কি, রিল্যাক্সে বসে বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া। তো এই হচ্ছে সামান্য কিছু আয়োজন। তো চলো আপাতত আবার একটু পরে আসছি। ওনারা চলে গেল, তোমাদের সাথে শেয়ার আর করা হয়নি। তারপরে সোনা বাবাকে খাইয়ে দাইয়ে আমরা একটু বেরোলাম, বেশ 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 অনেক বড় যাকে বলে লোকে বলে লং ড্রাইভ, আর আমরা বলি শর্ট ড্রাইভ। তো চলো আপাতত এখন ওঠে আসে আর বেশি আর করা যাবে না, টাক করে আর ফুটফাট করে বাচ্চা ঘুরতে ঘুরতে চলে আসলাম আর কি তরুণ সঙ্গীর সামনে। তো দেখো, সেদিনটা তোমাদের দেখিয়েছিলাম অল্প একটু হয়েছে, এখন বেশ অনেকটা এগিয়ে গেছে প্যান্ডেলটা। আর সেদিন দেখিয়েছিলাম ভারত চক্রে, তখনও পর্যন্ত বাস পড়েনি, কিন্তু আজকে এসে দেখছি বাসও পড়ে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করছি, ওয়েদার দেখতেই পাচ্ছ। আর একটা সেট আপ মোটামুটি ওই যে দূরে অলরেডি শুরু কিন্তু হয়ে গেছে। এই দেখো পুজোর বাস আর ওই সেট আপ, মানে বুঝতেই পারছো পুজোর কিন্তু একটা ভাইবস যেটাকে বলে আর কি, যে একটা বেশ পুজো ব্যাপার, সেটা কিন্তু এখনও পর্যন্ত মানে ফিল করার সেই ব্যাপারটা এখনও পর্যন্ত হচ্ছে না। আশা করি এখনও, যেহেতু সবই আগস্ট পড়ছে এখনও সেপ্টেম্বর অক্টোবরে এবছরে যেহেতু পুজো, তো দেখা যাক, এখনও হাতে 2 মাস। বাঙালি মানুষ বছরে মা একবার আসে, তো ফিল তো হবেই, হতে তো হবেই। তো তোমাদের সাথে তো অল্প অল্প করে অবশ্যই আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকটায় আসা হতো না, এখন যেই প্যান্ডেলগুলো শুরু হয়েছে তোমাদের সাথে গুটি করে প্যান্ডেল স্টার্টিং থেকে আবার পুজো সাথে প্যান্ডেল আবার খোলা, সবটাই তোমাদের সাথে গুটি করে অবশ্যই শেয়ার করবো প্রতিবারের ন্যায়। তো অনেক দিন ধরেই আর কি বরমশাই একটা আবদার করছিল, তো ভেবেছিলাম ওই আইটেমটা আর কি জামাই ষষ্ঠীর থালিতে দেব, কিন্তু আর এত হচপচ এত কিছুর মধ্যে আর কি আর হয়ে ওঠেনি। তো বরমশাই বেশ 2-3 দিন ধরে ওই জিনিসটা এনেছে, মানে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আর কি, এবং আমার জীবনের ফার্স্ট টাইম আর কি ওকে টাচ করা। তো সেটা কি তোমাদের সাথে দেখাই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ পমপ্লেট, তো আমার জীবনেই প্রথম আর কি ও বাড়ি বা এ বাড়ি মিলিয়ে এই প্রথম আর কি বাড়িতে এসছে। দেখতেই পাচ্ছ এটা ম্যারিনেশন করাই রয়েছে, বেশ অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম। তো এটা হবে আর কি হচ্ছে তন্দুর ফ্রাই টাইপের আর কি, পমপ্লেট তন্দুর ফ্রাই আর কি। তো সব মশলাপাতি যা নর্মাল লাগে আর কি, তন্দুর মশলা, জিরে, হলুদ, লঙ্কা, আদা, যা নর্মাল যা
আর কি চিকেন তন্দুর বা ফিশ তন্দুরে লাগে সেই সেম সেম মশলাই আর কি। তো করে মেখে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো চলো এখন আর কি ফ্রাই করব। তো মাইক্রোওভেনটা দেখতেই পাচ্ছ আছে, কোনো কামে লাগে না, কারণ হচ্ছে এর হচ্ছে মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিছুটা কিনতে হলে অনেক কিছু ভেবে চিনতে অনেক শখ করে কেনা হয়। তো ভাবি যেহেতু কোনো ফাংশনগুলো সেরকম জানি না, তো কোথা থেকে কি করে দেবো আবার কি হয়ে যাবে এই নিয়ে একটা ভাবতে ভাবতে আর হয় না। না হলে খুব ইজি প্রসেসে সুন্দর করে ব্যাপারটা হয়ে যায়, হেডেক থাকে না, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে না। কিন্তু যেহেতু জানি না সেই কারণে এইটা এই যে শুধু খাবার গরম ছাড়া আর কোনো কাজ নেই। তো এটা আমি তোমাদেরকে তো বলেইছিলাম হয়তো অনেক আগেই, এটা একটা বিয়ের আমার গিফট আর কি। তো সবাই আর কি যারা বাংলাদেশের কিছু আত্মীয় স্বজন আছেন তারা আরও কিছু আত্মীয় স্বজন ছিলেন, তো যেসব টাকা আর কি আমরা পেয়েছিলাম এই বাড়ির থেকে, তো সেটা দিয়ে এইটা আর কি কেনা হয়েছিল। তোমাদেরকে বলেছিলাম অনেক আগে, তা ভাবলাম আরেকবার বলি। তো চলো আপাতত ঢাকনা খোলা সাথে একটা সুন্দর গন্ধ আসছে। তো দেখা যাক, ফার্স্ট টাইম বানাবো, ফার্স্ট টাইম খাবো। খাবো মানে বর্মশের পাত থেকেই অবভিয়াসলি, যদি ভালো লাগে তাহলে ভবিষ্যতে আবার আনাবো। তো চল আপাতত এখন ফ্রাই করা যাক। আর তোমরা কারা কারা এই তন্দুর ফ্রাই খেতে ভালোবাসো জানিও তো আমাকে, এটা কিন্তু বেশ ভালো লাগে আর কি, মানে স্টার্টার আইটেম হিসেবে জাস্ট দুর্দান্ত। তো চল বানিয়ে চলো, এখানে ফ্রাই হয়ে গেছে, তোমাদের ফাইনাল লুকটা দেখাই। তো এই হচ্ছে আর কি, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই, তো ব্যাপারটা এরকম এসে দাঁড়িয়েছে। তন্দুর ফ্রাই মানে পমপ্লেট তন্দুর ফ্রাই। তো জানিও তো কীরকম হয়েছে দেখতে।